নমস্কার, কল্কিদত্তে স্বাগতম। প্রিয় দর্শক, অগস্টের শেষ 15 দিন তুলা রাশির জীবনের কোন গোপন মোড় উন্মোচিত করতে চলেছে? মন, ভাগ্য আর সম্পর্কে টানাপোড়েনে কোন অদেখা পরিবর্তন আসতে যাচ্ছে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। আপনার জীবনের পথ বদলে দেওয়া কিছু সত্য জানবেন, চলুন বিস্তারিত দেখে নিই। তো প্রথমত, মনের ভেতরে ঝড় এবং মানসিক ভারসাম্য কেমন থাকবে? দেখুন, অগস্টের এই শেষ 15 দিন তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এক অদ্ভুত ও গভীর মানসিক পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। আপনারা মূলত এমন এক ধরনের ব্যক্তিত্ব যারা সবসময় চারপাশের সামঞ্জস্য ও শান্তি বজায় রাখতে পছন্দ করেন। অপরের হাসির জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখাও আপনাদের অন্যতম বড় স্বভাব। কিন্তু চলতি মাসের এই দ্বিতীয়ার্ধে গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ভেতরের সেই দীর্ঘদিনের জমাট বাঁধা মানসিক ক্লান্তি এবার কিছুটা প্রকাশ পেতে পারে। এতদিন ধরে যেসব দ্বিধা বা দুশ্চিন্তা আপনি একা একা বহন করে চলেছিলেন, সেগুলোর একটি স্থায়ী সমাধানের সময় এসেছে। জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিতে আপনার রাশির ওপর চন্দ্র ও বুধের যৌথ প্রভাব এমন এক পরিস্থিতি তৈরি করবে যা আপনাকে পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে বাধ্য করবে। বহুদিন ধরে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকেন, তবে এবার আপনার ভেতরের আত্মবিশ্বাস এবং পর্যবেক্ষণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত চিন্তার অভ্যাসে লাগাম টানা খুবই জরুরি। কোনো ছোট বিষয়কে মনের মধ্যে বড় করে দেখলে অহেতুক মানসিক চাপ তৈরি হতে পারে। নিজের ভেতরের এই শক্তি ও স্থায়িত্বকে বিশ্বাস করতে শিখুন। আগামী কিছুদিন শুধু অন্যদের খুশি করার পেছনে সময় না দিয়ে নিজের মানসিকভাবে সুস্থ থাকার বিষয়টিকে অগ্রাধিকার দিন। আপনার এই মানসিক পরিবর্তনের ধারাবাহিকতা কিভাবে পেশাগত ও কর্মজীবনে গিয়ে প্রভাব ফেলবে তা বুঝতে পরবর্তী বিষয়টি দেখা অত্যন্ত প্রয়োজন। যেমন আপনার কর্মক্ষেত্র, অর্থভাগ্য এবং পেশাগত সিদ্ধান্তের কথা যদি আমরা আলোচনা করি, তো কর্মক্ষেত্র এবং আর্থিক জীবনের ক্ষেত্রে অগস্টের শেষ দিনগুলো আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং নতুন সুযোগের সংকেত দিচ্ছে। বিশেষ করে তুলা রাশির জাতকদের পেশাগত ক্ষেত্রে যে স্থবিরতা বা আহ আহ আহ, ধীর গতি চলছিল তা কাটতে শুরু করবে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি পেতে এতদিন যে বাধাগুলো তৈরি হচ্ছিল, সেগুলো ধীরে ধীরে সরতে থাকবে। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের মধ্যে যে অনিশ্চয়তা ছিল তা অনেকটাই পরিষ্কার হতে শুরু করবে। তবে নতুন কোনো বড় বিনিয়োগ বা চুক্তিতে স্বাক্ষর করার আগে সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ সামান্য ভুল বোঝাবুঝি বা বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। জ্যোতিষীয় বিচারে শনি ও বৃহস্পতির পারস্পরিক প্রভাব নির্দেশ করছে যে কোনো দ্রুত বা তাড়াহুড়ার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আপনাকে বিভিন্ন সমস্যায় ফেলতে পারে। কাজের জায়গায় কঠোর পরিশ্রমের বিকল্প নেই, তবে সঠিক পরিকল্পনার সাথে কাজ করলে সাফল্যের সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তারা এই সময়টিতে ইতিবাচক কিছু সাড়া পেতে পারেন। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে শুভ প্রভাব থাকলেও অহেতুক বিলাসিতার কারণে অতিরিক্ত খরচ এড়িয়ে চলতে হবে। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার সঠিক ব্যবহারই পারে এই সময়ে আপনাকে পেশাগতভাবে শীর্ষে পৌঁছে দিতে। কিন্তু কর্মজীবনের এই ব্যস্ততা ও দায়িত্বের সাথে কিভাবে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো প্রবাহিত হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, ব্যক্তিগত সম্পর্ক এবং ভালোবাসার যে টানাপোড়েন সেটা নিয়ে আমরা কথা বলি। দেখুন, ভালোবাসা এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই 15 দিন আপনাকে নতুন কিছু উপলব্ধির সামনে দাঁড় করিয়ে দেবে। তুলা রাশির অধিপতি শুক্রের অবস্থানের কারণে সম্পর্কের মধ্যে আবেগ ও স্নেহের প্রবাহ প্রবল থাকলেও মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি কালো মেঘ দেখা দিতে পারে। আপনার প্রিয় মানুষটি হয়তো আপনার কাছ থেকে বাড়তি মনোযোগ এবং মানসিক সমর্থন আশা করবে। অন্যদিকে নিজের মনের ভেতরের চাপ বা ক্লান্তি থেকে আপনি কিছুটা দূরে বা উদাসীন থাকতে পারেন, যা সঙ্গীর মনে ক্ষোভের সৃষ্টি করতে পারে। তাই খোলামেলা কথা বলা ও মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করাই হবে সম্পর্কের ভারসাম্য রক্ষার একমাত্র উপায়। আর ওদিকে দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস ও ধৈর্য ধরে রাখার সময় কিন্তু এটাই। পুরনো কোনো অপ্রিয় বিষয়কে কেন্দ্র করে নতুন করে তর্ক তৈরি হতে দেবেন না।
কারণ অতীতকে টেনে আনলে তা কেবল বর্তমানেরই ক্ষতি করবে। আর যারা একক বা সিঙ্গেল রয়েছেন তারা এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যিনি আপনাকে গভীরভাবে বুঝতে সক্ষম হবেন। তবে কোনো নতুন সম্পর্কে জড়ানোর আগে তার মানসিক দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করা প্রয়োজন। আহ ভালোবাসা হলো একে অপরকে বোঝার এক ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে আপোষ ও আস্থার প্রয়োজন সব সময় থাকে। আর এই আবেগের ওঠানামা কাটিয়ে কিভাবে স্বাস্থ্য ও দৈনন্দিন শক্তি ফিরে পাবেন তা আমাদের পরবর্তী ধাপে চলুন আলোচনা করি, যেখানে শারীরিক সুস্থতা এবং জীবনশৈলীর যত্ন কিভাবে নেওয়া উচিত। দেখুন, এখানে স্বাস্থ্য এবং শারীরিক শক্তির দিক থেকে নজর দিলে দেখা যাবে তুলা রাশির জাতকদের জন্য সময়টি সচেতনতা অবলম্বন করা অত্যন্ত দরকার। আপনার রাশি চক্রে আহ শ্লেষা ও স্নায়বিক চাপের কিছু লক্ষণ ফুটে উঠছে। আবহাওয়া পরিবর্তন বা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তার কারণে ঘুম কম হওয়া, ক্লান্তি অনুভব করা কিংবা মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কাজের চাপে নিজেদের স্বাস্থ্যের তোয়াক্কা করেননি, তাদের শরীর এবার কিছুটা বিশ্রামের দাবি করবে। শরীর সুস্থ না থাকলে বাকি কোনো সাফল্যই উপভোগ করা সম্ভব নয়। প্রতিদিনের জীবনযাত্রায় কিছুটা নিয়ম ফিরিয়ে আনা দরকার। খাদ্যাভ্যাসে পরিবর্তন, আহ সময় মতো বিশ্রাম এবং নিয়মিত হাঁটার অভ্যাস আপনাকে মানসিকভাবে ও শারীরিকভাবে অনেকটাই চাঙ্গা রাখবে। ইতিবাচক চিন্তা ভাবনা সুস্থ থাকার জন্য খুব বড় অনুঘটক হিসেবে কাজ করবে। আর শরীরের সিগন্যালগুলোকে উপেক্ষা না করে সময় মতো তার যত্ন নিন, যাতে কোনো ছোট সমস্যা বড় আকার ধারণ করতে না পারে। নিজের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পারিবারিক দায়িত্ব সামলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারের ভেতরের সার্বিক পরিবেশ ও পারস্পরিক বোঝাপড়া এই সময়ে ঠিক কেমন থাকবে সে সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নিই। তো পরিবার এবং সামাজিকভাবে অগস্টের শেষ ভাগটি কিছুটা সংবেদনশীল, কিন্তু একই সাথে সখ্য বৃদ্ধি পাওয়ার সময়। তুলা রাশির জাতক হিসেবে পরিবারের ছোটখাটো বিবাদ মেটাতে আপনি মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে ভালোবাসেন। আর এই সময়টাতেও পরিবারের কোনো সদস্য আই মিন সদস্য মেটাতে আপনাকে বিশেষ দায়িত্ব গ্রহণ করতে হতে পারে। আত্মীয় স্বজন বা নিকটাত্মীয়দের সাথে মতের অমিল দেখা দিলে ঠান্ডা মাথায় কথা বলুন। হঠাৎ করে কড়া প্রতিক্রিয়া জানানো আপনার ইমেজের সাথে যেমন মেলে না, তেমনি পরিবারের শান্তির আবহকেও তা বিঘ্নিত করতে পারে। সন্তান বা ছোটদের কোনো অর্জন বা উন্নতি আপনার মনে আনন্দ ও গর্বের সৃষ্টি করবে। প্রবীণ সদস্যদের শারীরিক স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর দেওয়া দরকার রয়েছে। সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণ থাকবে। মানুষ আপনার মতামতকে গুরুত্ব দেবে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগের মাধ্যমে শৈশবের বা পুরনো স্মৃতির পুনরাবৃত্তি হতে পারে, যা আপনার মনকে ভালো রাখতে সাহায্য করবে। আর ওদিকে পারিবারিক বন্ধনকে শক্ত রাখতে সময় ও ভালোবাসা দিন। তবে এই সমস্ত পার্থিব বিষয়ের বাহিরে এই সময়ে আপনার ভেতরের আধ্যাত্মিক এবং আত্মিক পরিবর্তন কিভাবে ঘটবে, চলুন সেই গভীর দিকটি এবার আমরা আলোচনা করি। তো কি হয় এখানে, অগস্ট মাসের শেষ 15 দিনে আপনার ভেতরের আত্মিক সচেতনতা এবং আধ্যাত্মিক উপলব্ধি অনেকটাই বৃদ্ধি পাবে। পার্থিব ব্যস্ততা ও সম্পর্কের ওঠানামার মাঝেও আপনার মন একা কিছুটা সময় কাটাতে চাইবে। নিজের ভেতরের আত্মবিশ্লেষণ আপনাকে জীবনের মূল সত্যগুলো চিনতে সাহায্য করবে। কোন মানুষটি আপনার পাশে থাকার প্রয়োজন আর কোন সংযোগগুলো আপনার শক্তির ক্ষয় করছে তা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এটি নিজের চেতনাকে জাগিয়ে তোলার এবং মনের গভীরে লুকিয়ে থাকা অহেতুক ভয়গুলো দূর করার অত্যন্ত শুভ একটি সময়। আপনার এই সচেতনতা আপনাকে আগামী দিনে আরো পরিণত ও দৃঢ় সিদ্ধান্ত নিতে প্রস্তুত করবে। প্রকৃতির সাথে কিছু সময় কাটানো বা ধ্যান করার অভ্যাসে মনোনিবেশ করলে মানসিক স্থিরতা লাভ করবেন।
মনে রাখবেন, জীবনের সব ঝড় কিংবা পরিবর্তনের উদ্দেশ্য কিন্তু আপনাকে থামিয়ে দেওয়া নয়, বরং আরো শক্তিশালী করে তোলা। মহাজাগতিক এই শক্তিগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করুন, নিশ্চিতভাবেই আপনি সঠিক পথে পরিচালিত হবেন। সময় এসেছে নিজের ওপর পূর্ণ বিশ্বাস রেখে পরবর্তী ধাপে পা বাড়ানো। আপনার পুরো মাসের সার্বিক অভিজ্ঞতাকে কিভাবে চমৎকারভাবে সাজিয়ে নেবেন তার শেষ কিছু বিশেষ পরামর্শ আমরা এখন দেব। তো আজকের তুলা রাশির অগস্টের শেষ 15 দিনে বিস্তারিত বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বের আমরা নিয়মিত সঠিক জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল ও জীবন বদলানোর মতো তথ্যবহুল পর্ব পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।